এই পাগলাটে ট্রাম্প দায়িত্ব পেয়েছে। এখন সে অন্যায়ভাবে জাতিসংঘের সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের উপর হামলা করে। কিন্তু চোরের মার বড় গলা, ওরাই নাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়ার অন টেরর, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ। যুক্তরাষ্ট্রে যেই প্রেসিডেন্ট হয় সে পৃথিবীর সবচেয়ে হয়। প্রেসিডেন্ট বুশ যখন দায়িত্বে ছিল ২৫০০ বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি বাগদাদকে তছনছ করে দিয়েছে। বারাক ওবামা যখন দায়িত্বে ছিল সোনার উপায় সমৃদ্ধ লিবিয়াকে তছনছ করে দিয়েছে। ইসলামের যে জিহাদ, এটা সন্ত্রাস নির্মূলের জন্য, এটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, দুষ্টের দমন শিষ্টের লালন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন হাদিস, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখে বলার দরকার নাই, যদি আমি মনে মনে চাই মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হয়ে আমার দুই পাশে দৌড়াক, মুখে বলার দরকার হবে না, মনে যাক দিয়ে আল্লাহ পাক মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলোকে সোনার রূপা বানায় আমার দুই দিক থেকে চালায় দিবে। কিন্তু একজন ছেলে সন্তানও বেঁচে থাক রাসূলুল্লাহ চান নাই কেন? এটার ব্যাখ্যায়, যার তার ব্যাখ্যা না, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি তাফসীর করছেন। আল্লাহ পাক মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম এই অংশ দিয়ে বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, লাউলাম আখতিম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নুবুওয়া লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বা'দাহু নবী। আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম এই অংশ দিয়ে বুঝাই দিয়েছেন যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম, অবশ্যই আমি আমার রাসূলের একজন ছেলে সন্তানকে জীবিত রাখতাম, যাকে আমার হাবিবের পর নবী বানাইতাম। যেহেতু আমার সিদ্ধান্ত আদম সৃষ্টির আগেই নেওয়া হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল, এই জন্য আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তানকেও জীবিত রাখলাম না, নাবালেগ থাকতে উঠায় নিলাম, বিশ্ববাসীকে এই কথা বুঝাই দিতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল। যদি আল্লাহ তার হাবিব, কথাটা বুঝতে পারছেন? এরপর আবার আল্লাহ স্পষ্ট করে দিলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সেই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সকল মুমিনই আল্লাহর রাসূলের রূহানি সন্তান। সকল মুমিন কি আল্লাহর হাবিবের রূহানি সন্তান, কিন্তু আল্লাহর হাবিব কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ওয়া খাতামান নবীন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। ঘোষণাকার আরো জোরে বলতে হবে। ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না, প্রথা মানলে মুসলমান হওয়া যায় না, ঈমান আনলে মুসলমান। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব প্রথা সর্বস্ব। যেমন কোনো হিন্দু, সে যদি পূজা পার্বণ করে, হিন্দু সমাজ তাকে হিন্দু বলে আইডেন্টিফাই করবে যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। কোনো ইহুদি, সে যদি দাউদকে, ডেভিডকে না মানে, জ্যাকবকে না মানে, মুসাকে না মানে, কিন্তু সে যদি সিনাগগে যাতায়াত করে, ইহুদি সমাজ তাকে ইহুদি বলে মেনে নিবে। কোনো খ্রিস্টান যদি জেসাসকে, ঈসা, রুহুল্লাহকে বিশ্বাস না করে, কিন্তু সে যদি গির্জায় যাতায়াত করে, বুকে একটা ক্রুশ লাগাইতে পারে, তাকে খ্রিস্টান বলে স্বীকৃতি দেওয়া হবে। কোনো বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে, প্যাগোডায় যাতায়াত করলে সে বৌদ্ধ হতে পারে। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোনো একটা বাক্যের, কোনো একটা শব্দের, কোনো একটা অক্ষরকে বিশ্বাস না করে, সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, তারে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আছে? এখানেই ইসলামের হাকিকত, এখানেই ইসলামকে বুঝার বিষয়। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না যে থোতায় ছটাকখানি দাড়ি, 2-4 ওয়াক্ত নামাজ পড়ে আপনি মুসলমান হয়ে যাবেন। সব কিছুর আগে ইসলামের মূল স্তম্ভ ঈমান, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। প্রিয় ভাইরা, একটা সূক্ষ্ম ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা দেখা গেছে একটা
একটা শব্দ কয়েক জায়গায় ব্যবহার করছেন কয়েক অর্থে, কয়েক জায়গায় কয়েক। যেমন সাওমুন, সাওমুন অর্থ কি? রোজা। এক জায়গায় সাওম অর্থ রোজা, পানাহার থেকে বিরত থাকা। আরেক জায়গায় অর্থ নিচ্ছেন আল্লাহ সাওম অর্থ কথা না বলে চুপ থাকা, কথা না বলে। এখন কোন জায়গায় কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস থেকে। কিসের থেকে? যেমন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করছি। এখানে সাওম অর্থ পানাহার থেকে বিরত থাকা। সূরা মারিয়ামের ঘটনায় আল্লাহ বলেন, মারিয়াম বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের নামে মান্যত করলাম, আমি কোনো পুরুষের সাথে কথা বলবো না। সেখানে সাওম অর্থ কথা না বলে চুপ থাকা। এক জায়গায় সাওম অর্থ পানাহার থেকে বিরত থাকা, আরেক জায়গায় সাওম অর্থ কথা না বলে চুপ থাকা। কোথায় কি অর্থ নিব? হাদিস থেকে নিতে হবে। দরবা ইয়াদরিবু দারবুন, এটার অর্থ হচ্ছে মারা। অর্থ কি? কিন্তু আল্লাহ এই দারবুন শব্দ থেকে কোরআনে 3টা অর্থ নিয়েছেন। কয়টা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। সাহাবায়ে কেরামের আরেকটা অংশ আছে যারা রাতের বেলা, যারা দিনের বেলা আল্লাহর প্রদত্ত রিজিককে তালাশ করার জন্য হাঁটাহাঁটি করে। এখানে দরবা ইয়াদরিবু অর্থ মারা না, দরবা ইয়াদরিবু অর্থ হাঁটা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এসব হচ্ছে এক্সাম্পল, আমি উদাহরণ দেই মানুষের জন্য। দারবুন থেকে এখানে অর্থ উদাহরণ দেওয়া। আরেক জায়গায় আল্লাহ মুসা নবীর ঘটনায় বলেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তুমি লাঠি দিয়া পাথরে মারো। একই শব্দ, একই ধাতু, একই অক্ষর থেকে একই শব্দের আল্লাহ অর্থ নিছেন কয়টা? কথা বলো না তুমি, পিছে আওয়াজ বন্ধ করো। কথা শুনতেছেন ভাই? মনোযোগ আছে? দারবুন শব্দ থেকে আল্লাহ অর্থ নিছেন কয়টা? এক জায়গায় অর্থ হাঁটাহাঁটি, আরেক জায়গায় অর্থ উদাহরণ দেওয়া, আরেক জায়গায় অর্থ মারা। কিন্তু অবাক হবেন মুসলমান, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী বলার জন্য যে শব্দটা নিলেন খাতামান নবীন, এই খাতামের যতগুলো অর্থ করা হোক সবগুলো অর্থ হচ্ছে শেষ, যার পরে আর কিছু নাই। সুবহানাল্লাহ। সবগুলো অর্থ কি? শেষ। এটার ব্যাখ্যার জন্য হাদিসে যাওয়ারও দরকার। সূরা বাকারাতে আল্লাহ তাআলা খাতাম শব্দ থেকে সিল অর্থ নিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ কাফেরদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন। তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে কুরাইশদের 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাযিল করছেন। কতজন? এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে নাই। সিল মারার অর্থ শেষ। অর্থ কি? একটা পণ্য বাংলাদেশ থেকে বিদেশ যাবে, পণ্যটাকে প্রথম প্যাক করা হয়, ঠিক না? তারপরে ফোম দেওয়া হয়, তারপরে বাক্সে ভরা হয়, তারপরে সিল দেওয়া হয়, তারপরে ডেট দেওয়া হয়, কস্টিপ লাগানো হয়, সবার শেষে সিল। সিল মারা মানে এই বাক্স আর খুলবে না, কিছু ঢুকবেও না, বাক্স থেকে কিছু বেরো হবে না। তাহলে খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে যত অর্থ নেওয়া হোক সব অর্থ শেষ শেষ শেষ, দ্বিতীয় কোনো অর্থ করার সুযোগ। সুবহানাল্লাহ। এবার আসেন মুসলমান ভাইয়েরা, ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাওয়িয়া। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার পূর্বের সকল নবীদের উদাহরণ হচ্ছে এমন একজন ব্যক্তির মতো যিনি একটি প্রাসাদ নির্মাণ করলেন, প্রাসাদটিকে সৌকর্য মণ্ডিত করলেন, বিউটিফিকেশন, সৌন্দর্যের যা কিছু দরকার সব করলো, শুধু একটি ইটের জায়গা খালি রাখলো। একটি
ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি, লোকেরা ঘুরে ঘুরে প্রাসাদটা দেখতে লাগলো আর আশ্চর্য হয়ে বলতে লাগলো, হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা, এত সুন্দর প্রাসাদ, সবকিছুই তো আছে, একটা ইটের জায়গা খালি কেন? এই ইটের জায়গাটা যদি পূরণ করা হইতো। আল্লাহর হাবিব বলেন, ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আল্লাহর হাবিব বুঝালেন, আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দিয়ে নবুয়তের ইমারত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেই নবুয়তের ইমারতের মধ্যে একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের ওই ইমারতের শেষ ইটটাকে পূরণ করে দিয়েছেন। সেই জায়গাটাকে আল্লাহ পূরণ করে দিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার দ্বীন ইসলাম পরিপূর্ণ সর্বশেষ দ্বীন, ওনার উপর অবতীর্ণ কোরআন চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব। এই মৌলিক বিশ্বাসগুলো ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ কথা মনে থাকবে? প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার কিছুদিন আগে ইয়ামানে এক শয়তান নিজের নবী দাবি করছে। ওর নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এর আগে আরেকটাই নবুয়ত দাবি করছিল, আসওয়াদ উনাসি, মিথ্যা নবুয়তের দাবিদার আসওয়াদ উনাসিকে ফাইরুজ দাইলামি হত্যা করছে। রাসূলুল্লাহর কাছে যখন খবর আসলো মিথ্যা নবুয়তের দাবিদার আসওয়াদ উনাসিকে হত্যা করা হয়েছে, রাসূলুল্লাহ কে করছে? রাসূলুল্লাহকে বলা হলো ফাইরুজ। আল্লাহর হাবিব বললেন, ফাজা ফাইরুজ, ফাইরুজ সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে মিথ্যা নবুয়তের দাবি করলো মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পরে খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে 30,000 সাহাবী পাঠালেন। খুব ভালো করে খেয়াল করেন, যে কোনো কাফের মুশরিককে আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন, কি করতে পারবেন, কিন্তু মিথ্যা নবুয়তের দাবিদার এমন কুলাঙ্গার যে তার কোনো দাওয়াত দেবার সুযোগ নাই। তার ফয়সালা হচ্ছে তরবারি দিয়ে। কি দিয়ে? মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠালেন। সেনাপ্রধান ছিলেন খালেদ সাইফুল্লাহ। মুসলমানেরা ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মদিনা মুনাওয়ারার 10 বছরে মোট জিহাদ হয়েছে 60-এর অধিক। কত? যুদ্ধগুলোর আবার ভিন্ন ভিন্ন নাম ছিল, গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুউস। ষাটটার মতো যুদ্ধ হয়েছে। কতটা? অবাক করা তথ্য, 60টার মতো যুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে মুমিন আর ইসলামের বিপক্ষে কাফের মুশরিক 10 বছরে মোট নিহত হয়েছিল মাত্র 1018 জন। 1000 মাত্র। কত বছরে? 10 বছরে। জিহাদ হয়েছে কয়টা? 60টার বেশি। ইসলামের ইতিহাস প্রমাণ দেয় ইসলামের জিহাদটা মানুষ হত্যা করার জন্য না, বরং হত্যা বন্ধ করার জন্য। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারার 10 বছর সময়ে 60টার মতো জিহাদ হয়েছে, আর মোট মানুষ নিহত হয়েছে ইসলামের পক্ষে এবং বিপক্ষে কতজন? মাত্র। ইসলামের জিহাদকে সন্ত্রাস বলা যাবে? কথা বলেন। কিন্তু চোরের মার বড় গলা। বিশ্ব সন্ত্রাসী আমেরিকা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। যুদ্ধ ঘোষণা করছে ওয়ার অন টেরর। কি নামে? ওয়ার অন টেরর, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ। যুক্তরাষ্ট্রে যেই প্রেসিডেন্ট হয় সে পৃথিবীর সবচেয়ে হয়। প্রেসিডেন্ট বুশ যখন দায়িত্বে ছিল 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি বাগদাদকে তছনছ করে দিয়েছে। বারাক ওবামা যখন দায়িত্বে ছিল সোনার উপায় সমৃদ্ধ লিবিয়াকে তছনছ করে দিয়েছে। এই পাগলাটে ট্রাম্প দায়িত্ব পেয়েছে, এখন সে অন্যায়ভাবে জাতিসংঘের সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের উপর হামলা করছে।
কিন্তু চোরের মার বড় গলা, ওরাই নাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে। ইসলামের যে জিহাদ, এটা সন্ত্রাস নির্মূলের জন্য, এটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, দুষ্টের দমন শিষ্টের লালন, ঠিক না? সেজন্য আপনারা দেখেছেন ইসলামের ইতিহাস প্রমাণ দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মদিনা মুনাওয়ারায় 10 বছরে 60টির মতো যুদ্ধে মানুষ নিহত হয়েছিল মাত্র 1018 জন। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে যেই দিন সাহাবায়ে কেরাম গেলেন ইয়ামানের ইয়ামামায়, ওই একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করছে। কত? এর মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ। শুধু এক মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড মুসাইলামা তার লোকজনকে হত্যা করতে চেয়ে। তাহলে এই কথা থেকে প্রমাণ হয় যে মিথ্যা নবুয়তের দাবিদার ও তার অনুসারীরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু, এবং খাতমে নবুয়তের আন্দোলন ও খাতমে নবুয়তের জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ। সেজন্য একদিনের যুদ্ধে কত সাহাবী শহীদ হয়েছেন? 2400 সাহাবী। এর মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ। আপনাদের সৌভাগ্য যারা তাহরিকে খাতমে নবুয়তের কর্মী, যে আল্লাহ আপনাদেরকে খাতমে নবুয়তের আন্দোলনে কবুল করেছেন। খুশি আছেন না?